জেল মুক্তির পর প্রথমবার স্কুলে গিয়ে মাছের শাসন প্রক্রিয়া নিয়ে ছাত্রছাত্রীদের পাঠ দিলেন তৃণমূল বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল থেকে মুক্তি পেয়েছেন জীবন কৃষ্ণ সাহা। তারপরেই শুরু করেন শিক্ষকতা। প্রায় 1 বছর পর স্কুলে গিয়ে পড়ুয়াদের পড়াতে পেরে খুশি তৃণমূল বিধায়ক। আমি মনে করি এটা আমার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট এবং এই বিষয়টা আমি ভুলে যেতে চাই। আমি কাজের মধ্যে, এই কাজের পরিবেশের মধ্যে আমি আবার ফিরতে চলেছি। তাই আমার পুরনো স্কুল দেবগ্রাম হাই স্কুল, এটা আমার প্রথম পেশা শিক্ষকতা। সত্যি আমার খুব ভালো লাগে। মেজপাড়া চা বাগানে তৃণমূল এবং বিজেপিতে ভাঙন। তৃণমূল এবং বিজেপি ছেড়ে সিটু অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নে যোগদান করল 70টি শ্রমিক পরিবার। গতকাল রাতে আলিপুরদুয়ার জেলার মেজপাড়া চা বাগানের সংগঠনের যোগদান সভা আয়োজিত হয়। সেখানে আয়োজিত হয় এই যোগদান সভা। যোগদানকারীদের নিয়ে বাগানের ইউনিট কমিটি গঠিত করা হয়। উপস্থিত ছিলেন সিটু জেলা সম্পাদক বিকাশ মাহালি সহ অন্যান্য নেতৃত্বরা। জলের দাবিতে বিক্ষোভ অন্ডালের জলধরপাড়ায় স্থানীয়দের দাবি, এলাকায় জলের পাইপ লাইন কেটে দিয়েছে খান্দারা কলিয়ারি কর্তৃপক্ষ। সেই সঙ্গে সরকারের তরফে দেওয়া হয়েছে পাইপও ভেঙে যায় এবং তার জেরে এলাকায় চরম জলসংকট দেখা যায়। স্থানীয়দের দাবি, পাইপ লাইন যেমন ঠিক ছিল তেমনটাই করে দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। ফের রামপুরহাটে হকার উচ্ছেদের সময়সীমা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার নীতির কথা মাথায় রেখে পরিচয়পত্র সহ পুনর্বাসন দেওয়ার চিন্তাভাবনা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বুলডোজার চালানো অব্যাহত রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। ফুটপাত ব্যবসায়ীদের দাবি, আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার 6টা ফ্যামিলি আমার একটা দোকানে চলে যায়। কোথায় যাবো বলুন? দিদি আর দেখতে পাচ্ছে না। দিদি বলছে আমি হকারকে ভালোবাসি। আজ কিছু হলে হকাররা সামনে আসে, পদওয়ানরা আসে, সেটা দিদি জানে না। দিদি দেখতে পাচ্ছে না, তাই আমি হকার থেকে তুলছি। কেন তুলছি? আজ স্যার আমি 8 বছর থেকে টিএমসি বলছে, আমাদের পাড়ায় কমিশনার বলছে এই আজ ভোট করতে হবে রাত্রেবেলায়। ভাই তোরা রাত ঘুরেছি। কেউ ঢুকতে দেয়নি। ভোট করেছি আমরা রাত সকাল না খেয়ে ভোট করেছি। টিএমসি বলেছে সিউড়ি যেতে হবে, সিউড়ি গেছি। বোলপুর যেতে হবে, বোলপুর গেছি। হকার উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কৃষ্ণনগরে শুরু হলে উচ্ছেদ চলল বুলডোজার। কৃষ্ণনগরের ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় কৃষ্ণনগর পৌরসভা। কৃষ্ণনগরের জেলা পরিষদের ভবন থেকে সামনে থেকে অবৈধভাবে গড়ে ওঠা দোকানের ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কৃষ্ণনগরে মহকুমা শাসক শারদতী চৌধুরীর উপস্থিতিতে চলে উচ্ছেদ। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ওই এলাকার ব্যবসায়ীরা। ফুটপাত ও সরকারি জায়গা থেকে দোকান সরিয়ে নিতে 1 সপ্তাহের ডেডলাইন প্রচার চালাচ্ছে ক্ষীরপাই পুরসভা। উচ্ছেদের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে হকারদের। পুনর্বাসনের দাবি তুলেছে হকাররা। এদিন হকারদের পাশে দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে কটাক্ষ বিজেপি। হকার কিংবা এই ব্যবসাদাররা এরা ক্ষীরপাই পৌরসভা ট্রেড লাইসেন্স করে ব্যবসা নেমেছে। আজ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। আজকে পৌরসভা উদ্যোগ নিয়েছে 1 সপ্তাহের মধ্যে এই দোকানগুলো নিয়ে। এই মানুষগুলো যাবে কোথায়? আজ যে কর্মসংস্থান জায়গা নেই। এর একটা বিকল্প জায়গা তৈরি করে তারপর হকারদেরকে তুলুক। বিরোধিতা করার জন্যই তারা মূলত বক্তব্য রাখে বা এই ধরনের কথা বলে। কিন্তু ক্ষীরপাইবাসী জানে, আপামর জনগণ জানে যে মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন প্রত্যেকটি পৌরসভা থেকে শুরু করে প্রশাসনের কাছে, এবং সেরকমই নির্দেশ আমাদের এখানেও পাঠিয়েছেন বা অবগত আছেন আমাদের প্রশাসন থেকে শুরু করে। নিকাশি খালের ওপরে হচ্ছে বেআইনি নির্মাণ। সংবাদ মাধ্যমের খবর পেয়ে নড়েচড়ে বসল গ্রাম পঞ্চায়েত। মেদিনীপুর দাসপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নুনিয়াগোদা গ্রামের ঘটনা। নির্মাণ ঘিরে শুরু শাসক বিরোধী তরজা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও নির্মাণ ঘিরে ক্ষোভ এলাকাবাসীর। নির্মাণকারী ব্যক্তি বিকাশ অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তিনি জানিয়েছেন এই নির্মাণ তিনি বন্ধ করে দিয়েছেন। খড়দায় আদিবাসী মানুষদের জমি দখল এবং প্রতারণার অভিযোগ। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদে কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ। অভিযোগ অস্বীকার কাউন্সিলর স্বরাজ দাসের। প্রায় 100 বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের 7টি পরিবার বাস করেন ওই ওয়ার্ডে। তাদের জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করার অভিযোগ
স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। পাশাপাশি জমির কাগজ তৈরি করার জন্য প্রত্যেক পরিবারের কাছ থেকে 1,500 টাকা করে নেয় স্থানীয় কাউন্সিলর, এমনটাই অভিযোগ। টাকা দিয়েও দীর্ঘদিন ধরে কোনো কাগজ করে দেয়নি অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। খড়দা পুরসভার অনুমতি ছাড়া স্থানীয় কাউন্সিলর আদিবাসী পরিবারগুলির জমির অংশ দখল করে পাঁচিল তৈরি করেছে বলে অভিযোগ। আমি না, এটা পৌরসভা প্রজেক্ট, পৌরসভা প্রজেক্ট, পৌরসভা প্রজেক্ট। আমি কোনো কিছু নেই, নেই। হ্যাঁ, এইসব ফালতু কথা, আমি ওইসব জানি না, এসব উস্কানিমূলক কথা। 15 জুন কামারহাটিতে ব্যবসায়ী অজয় মণ্ডলকে গুলি চালানোর ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার দুজন। সলিল পাসওয়ান এবং অঙ্কিত নামে দুজনকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ধৃত বিহারের সমস্তিপুরের বাসিন্দা। ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুর আনা হচ্ছে ধৃতদের। ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশের অনুমান ব্যবসায়ী অজয় মণ্ডলের উপরে গুলি চালানোর পর হুমকি ফোনের ঘটনায় এরাই জড়িত। ছেলে ধরা সন্দেহে গণধোলাই নয়, উপযুক্ত নথি পেয়ে সন্দেহভাজন যুবককে পরিবারের হাতে তুলে দিল গ্রামবাসীরা। বসিরহাটের পশুপতি মোড়ে একটি বস্তা নিয়ে ঘোরাঘুরি করছিল এক যুবক। ছেলে ধরার সন্দেহে দিঘির পাড়ে বাসিন্দারা তাকে আটকে রাখে। জেরা করে পরিচয় জেনে পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে এনে উপযুক্ত নথিপত্র দেখায়। তারপরে এলাকাবাসী যুবকটিকে পরিবারের হাতে তুলে দেয়। যুবকটি বসিরহাট পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমোহিনী এলাকার বাসিন্দা। পাশাপাশি ছেলে ধরা গুজবে কান না দেওয়ার বার্তা দেয় গ্রামবাসীরা। মনে করে সবাই তাকে এখানে সবাই ধরে জিজ্ঞাসাবাদ করতে, সে একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলেছিল, কিন্তু এখানে লোকালেই বাড়ি, তার বসিরহাট ত্রিমণি তার বাড়ি। সুতরাং তার পরিচয় পাওয়া গেছে। ওখানকার লোকাল কাউন্সিলর মেসকা, সে নিজে পরিচয় দিয়ে লোক পাঠিয়ে তাকে এখান থেকে আমরা তাদের পাবলিক যারা আমরা ছিলাম তারা সবাই মিলে তার হাতে তুলে দিয়েছি। সে অলরেডি বাড়ি চলে গেছে।